পৃথিবীতে কোনদিনও মিথ্যার জয় হয়নি। আজ হোক কাল হোক মিথ্যা মৃত্যুবরণ করবে, মিথ্যা পর্যায় হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনি জানেন যে জিআর মাঠ থেকে তালতলা পর্যন্ত রাস্তার এই পানি উন্নয়ন রাস্তার যে দুই ধারে যে জমি সবই পানি উন্নয়নের অধিগ্রহণকৃত জমি, যেটা মালিক পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছুদিন যাবৎ আমরা শুনি যে জনৈক এক হাসি নামের এক মহিলা, উনি এই জমির মাঝখান থেকে কিছু জমির উনি দাবি করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জমির মূল মালিক পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করার পরে এখানে ভেরিবাদের কাজ হয়েছে বহু বছর আগে। সে ভেরিবাদ হওয়ার পরেই আস্তে 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 করে একটু একটু করে এক এক করে এই ভেরিবাদের উপরে অনেক ঘর উঠেছে, যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। এবং আরো একটা বিষয় আপনি জানেন যে এখানে প্রায় 50-60 বছর পর্যন্ত এই পানি উন্নয়ন জমির উপরেই অঞ্চলের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু হঠাৎ করে 48টি ঘরকে অবৈধ ঘোষণা করা এবং এই হাসি বেগম এই সমস্ত ব্যবসায়ীদের 48 মালিককে কিভাবে জলদস্যু এবং ভূদস্যু বলে সেটা আমার জানা নাই। আমি এর বিষয়টা আমি আশ্চর্য হয়েছি যে যেহেতু এটা পুরনো ব্যবসায়ী, দীর্ঘদিন এখানে ব্যবসা করে, শুধু যে এইখানে পানি উন্নয়ন বোর্ডের জমির উপরে মানুষ ব্যবসা করে তা কিন্তু না। পাথরঘাটা যেহেতু একদম নদী মানে একদম সমুদ্রের তীরবর্তী একটি উপজেলা, সেখানে অনেকগুলো বাজার এই পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবস্থিত রয়েছে, যেমন পাথরঘাটা নূতন বাজার, কালমেঘা বাজার, কাকচিরা বাজার, জিনতলা বাজার, পদ্মা বাজার, মাছের খাল বাজার, চরদোয়ানি বাজার, আর তারপর মুন্সিগঞ্জ বাজার। এই বাজারগুলো কিন্তু সবই পানি উন্নয়ন বোর্ডের জমিতে তৈরি হয়েছে এবং সেখানে সবাই নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করছে। আজকে যদি সরকারের এই জমির প্রয়োজন হয় উন্নয়নমূলক কাজে, পানির প্রয়োজন হলে তো তাহলে সকল জমি তারা নিয়ে যেতে পারবে, তাতে তো কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া অসম্ভব। কারণ এই শুধু এই 48টি ঘর ভাঙার পরে এখানে তারা কি এমন উন্নয়নমূলক কাজ করবে যে 48টি ঘরই শুধু প্রয়োজন? যদি প্রয়োজন হয় তাহলে সকল ঘরের প্রয়োজন হবে, একদম জিয়া মাঠ থেকে তালতলা পর্যন্ত সংস্কার হতে পারে। কিন্তু হঠাৎ করে এই মাঝখান থেকে এই 48টি ঘরের উপরে যেই মানে নোটিশ প্রদান অথবা তাদেরকে ঝামেলায় ফেলানো, এটা একদম অমানবিক। আজকে দেখেন, আপনি তো দেখতেই পেলেন যে আজকে শত শত পরিবার রাস্তায় নেমে এসেছে, বাচ্চারা রাস্তায় নেমে এসেছে, মহিলারা রাস্তায় নেমে এসে তাদের ঘর রক্ষার জন্য। এতগুলো মানুষ এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর জীবন জীবিকা করে। হঠাৎ করে যদি কোনো ষড়যন্ত্র তৈরি হয় বা কোনো আক্রমণ আসে, তাহলে এরা যাবে কোথায়? এবং এই জনৈক হাসি বেগম নাকি অনেক প্রভাকাণ্ডা ছড়াচ্ছে যে তাকে নাকি এই ব্যবসায়ীরা মেরে ফেলতে চায়। এটা সম্পূর্ণ একটা প্রভাকাণ্ডা। কারণ হাসি বেগমের সাথে এই ব্যবসায়ীদের কোনো শক্তিধর প্রশ্নই না। আজকে এখানে যদি কোনো কথা থাকে, সেখানে দেয়ানার কোনো বিষয় থাকে, ঘর ভাঙা গড়ার কোনো বিষয় থাকে, সেটা পানি উন্নয়ন বোর্ড এবং যারা এইখানে ব্যবসা বাণিজ্য করে তারা। আজকে যদি পানি উন্নয়ন বোর্ডের সকল জমি দরকার হয়, পানি উন্নয়ন বোর্ড নিয়ে যাবে। যদি দরকার না হয়, তাইলে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা নিয়ন্ত্রণেই ব্যবসা করছে। আপনি 81 সালে নাকি এখানে ডিসিআর দিয়েছে, আর এখন আবার নতুন করে নবায়নের জন্য তারা আবেদন করেছে এবং সেই টাকা পয়সা নাকি পানি উন্নয়ন বোর্ডের কাছে সরকারি জমা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিজেদের মানে ডিপার্টমেন্টাল ঝামেলার কারণে হয়তো নতুন করে ডিসিআর নবায়ন দিতে পারছে না, সেটা তাদের বিষয়। কিন্তু এই দীর্ঘদিনের যে পুরনো ব্যবসায়ী, তারা এখন কোথায় যাবে বলেন? যদি আজকে তাদের উপর এই আক্রমণ আসে, ভেঙে ফেলতে হয়, তাহলে তারা কোথায় যাবে? যদি আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই, অনুরোধ করতে চাই, যদি আসলেই কোনো কাজে না লাগে পানি উন্নয়ন বোর্ডের, তাহলে যেন অহেতুক যেন এই ব্যবসায়ীদের হয়রানি না করায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। রাজনীতি করে সাধারণ মানুষের জন্য, নিপীড়িত মানুষের পাশে থেকে কথা বলার জন্য রাস্তায় নেমেছি এবং এই নিপীড়িত মানুষদের মুখে হাসি ফুটিয়েই ঘরে যাব। ষড়যন্ত্রকারীদের কাজ ভাঙার জবাব দিয়ে তারপর আমরা রাজপথ ছাড়ব। এই ষড়যন্ত্র লঞ্চঘাটের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না। যদি প্রয়োজন হয় আবারও সবাইকে নিয়ে এই রাজপথে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে সোচ্চার মানে আওয়াজ তোলার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা নিরাপত্তা থাকতে চাই, যাতে আমরা কিছু মহোদয়ের কাছে আমরা আবেদন জানাবো, বিভিন্ন মহোদয়ের কাছে জানাবো, বিশেষ করে থানা কর্তৃপক্ষের কাছে আমরা আবার আবেদন জানাবো যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দেবেন, আমাদের সুশৃঙ্খল থাকার পরিবেশ করে দেবেন। আজকের প্রতিবাদ সভা
সফল হোক, সফল হোক আজকের প্রতিবাদ সভা, সফল হোক, সফল হোক আজকের সমাবেশ, সফল হোক, সফল হোক আজকের প্রতিবাদ সমাবেশ, সফল হোক।